আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তোমার কোনো কষ্ট আছে? এই যে বাসায় থাকো, চাকরি বাকরি করে ক্যারিয়ার করোনি, মাস্টার্স পাশ করেও সংসার ধর্ম করে গেছো, ভেতরে কোনো কষ্ট দীর্ঘশ্বাস কি চাপা পড়ে আছে? আম্মু হাসলেন, আমার এই কথার জবাব দিলেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিয়া। আপনাদের সাথে সাধারণত বই নিয়ে আলোচনা হয়, আজকেও তার ব্যতিক্রম নয়, বই নিয়ে কথা বলতে এসেছি। আমি এই ভিডিওটা বানানোর সময় আমি খুব নস্টালজিক ফিল করছি। আমার খুব খারাপ লাগছে, আবার খুব ভালো লাগছে। কারণ হচ্ছে এই বইটা আমি এটা পড়া শেষ করলাম এবং আমার কাছে মনে হলো এটা আমার স্কুল কলেজ লাইফের একটা রিফ্লেকশন। মোটামুটি সব কিছু আমি রিলেট করতে পারি। সব কিছু বলতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে, সেটা আমি খুব রিলেট করতে পারি। এই বইটা অমৃতের সন্তানেরা লিখেছেন আনিসুর রহমান ফারুক এবং গ্রন্থিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এই বছরের এই বই মেলায় এসেছে এবং এটা বেশ জনপ্রিয়, ইতোমধ্যে বেশ জনপ্রিয় একটা বই। যদি জিজ্ঞেস করেন জনরা, আমি বলবো এটা একটা কিশোর উপন্যাস। তবে কিশোর উপন্যাস হলেও আমার মনে হয় যে বইটা সবার পড়া উচিত, সব মানুষের এই বইটা পড়াটা খুবই জরুরি। অনেক শিক্ষা আছে, অনেক কিছু শেখানো হয়েছে, খুব সাবলীল মার্জিত সাধারণ ভাষায় অনেক কিছু শিখিয়ে গেছেন। তো গল্প খুব সাধারণ বলা যায়। চার বন্ধু, তারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে এবং তাদের একটা গ্রুপ আছে, চার বন্ধুর গ্রুপ থাকে না কিছু গ্রুপে, যে একসাথে বসে, একসাথে কোচিংয়ে যায়, একসাথে খেলে, একসাথে পড়াশোনা করে, সব কিছু তারা একসাথে করে, এরকম একটা গ্রুপ। এবং তাদের একজন স্যার আছেন, পীর স্যার, তার কাছে তারা ইংরেজি পড়তে যায়। এবং শুধু ইংরেজি পড়ায় না, স্যার অনেক কিছু শেখায়, অনেক অন্যান্য বিষয়ে তাদেরকে আগ্রহী করে তোলে, তাদেরকে অনেক কিছু শেখায়। এবং পুরো গল্পটা তাদেরকে ঘিরেই, তাদের প্রতিদিনকার বিভিন্ন আলোচনার মধ্যে থেকে অনেকগুলো বিষয় উঠে এসেছে। একজন শিক্ষক আসলে আমাদেরকে কত কিছু শেখাতে পারেন, কত কিছু জানাতে পারেন, এবং একজন শিক্ষকের প্রভাব আমাদের জীবনে কত কত সুদূর প্রসারী হতে পারে, এটা হয়তো বা ওই শিক্ষক জানেন না, তবে আমরা জানি, আমরা আমরা রিয়ালাইজ করি, আমরা বুঝতে পারি। আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়। তো এখানে যে পীর স্যার আছেন, তিনি অনেক কিছু বোঝায়। ধরেন, বই পড়া খুব গুরুত্বপূর্ণ, বই পড়া ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। কিন্তু পীর স্যার কী করেছেন, সে তার ছাত্রদেরকে নিয়ে তার গ্রামের বাড়িতে একটা স্কুল আছে, সেই স্কুলে নিজের বানানো লাইব্রেরি, সেখানে ঘুরতে চলে গেছেন। সেই লাইব্রেরিতে নিয়ে অনেক বই দেখিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন, অনেক বিষয় সম্পর্কে তাদেরকে ধারণা দিয়েছেন। কি হয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে, তাদের বই পড়ার সম্পর্কে ধারণাই পরিবর্তন হয়ে গেছে, তাদের আগ্রহের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। জ্ঞানের জগৎটা কতটা বিস্তৃত, কত কিছু শেখা যায়, কত কিছু জানা যায়, এই জিনিসগুলো আসলে আমাদের বুঝতে সাহায্য যিনি করেন, তিনি শিক্ষক। আমার মনে আছে, আমার কলেজ লাইফে এমন একজন শিক্ষক ছিলেন, যিনি আমাকে সত্যিকার অর্থে পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলেছিলেন। এবং এই যে আজকে এত কিছু পড়ছি, এত কিছু জানছি, আমি বলবো পুরোটার ক্রেডিট ওনার। আগ্রহী আমি তার কারণেই হয়েছি। তো বললাম না যে খুব রিলেট করতে পারি, বন্ধুদের বন্ডিংটা আমি রিলেট করতে পারি না, তবে আমি এই বিষয়টা অনেক বেশি রিলেট করতে পারি। তো এখানে অনেকগুলো বিষয় আছে, আমি আপনাদেরকে একটুখানি একটা জায়গা থেকে, দুইটা জায়গা থেকে আমি পড়ে শোনাবো, তারপরে কিছু কথাবার্তা বলবো। এখান থেকে কবিতার পড়ে শোনাবো আপনাদেরকে। কবিতার নাম হচ্ছে অন চিলড্রেন। হ্যাঁ, এই কবিতাটার বাংলা অনুবাদ করে এখানে লেখা হয়েছে, সেটার আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনার সন্তান আদতে আপনার সন্তান নয়, তারা তাদের জীবনের নিজস্ব উদ্দেশ্য সাধনে অমৃতের পুত্রকন্যা। তারা আপনার মাধ্যমে পৃথিবীতে আসলেও তারা আপনার থেকে নয়, তারা আপনার সাথে থাকলেও তারা আপনার অস্তিত্বের অংশ নয়। তাদেরকে আপনি ভালোবাসা নিয়ে উজ্জীবিত করতে পারেন, কিন্তু আপনার চিন্তা দিয়ে নয়, কারণ তাদেরও নিজস্ব চিন্তা আছে। তাদের দেহকে আপনি বন্দী করতে পারেন, কিন্তু তাদের আত্মাকে নয়, কারণ তাদের আত্মার বসতি তো ভবিষ্যতের গর্ভে, যেখানে আপনার কোনো প্রবেশাধিকার নেই, এমনকি আপনার কল্পনার শক্তিও সেখানে দুর্বল। আপনি তাদের মতো হতে চেষ্টা করতে পারেন, কিন্তু তাদেরকে আপনার মতো হতে বাধ্য করা অনুচিত। এই কবিতা অংশটুকুর গভীরতা অনেক। আমাদের যেটা দেখা যায়, বাবা মায়েরা সন্তানকে শাসন করতে করতে এবং তাদের ইচ্ছার মতো করে গড়ে তুলতে চাইতে অনেক বেশি চায়, তাদের ইচ্ছার মতো করে গড়ে তুলতে চায়, কিন্তু আদতে কি সেটা সঠিক? বা সন্তানের উপর বাবা মায়ের অধিকার আছে, প্যারেন্টসদের অধিকার আছে, কিন্তু সেটা কতটুকু, তার মাত্রাটা কতটুকু, এই বিষয়টা আমার কাছে খুব খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। এখানে আরেকটা বিষয়, আচ্ছা অনেকগুলো বিষয় আছে, সবগুলো বিষয় আসলে বলা সম্ভব না। বহুবিবাহের একটা বিষয় বলা হয়েছে, যে বহুবিবাহের কথা তো সবাই অনেক বুক ফুলিয়ে বলে ফেলে, যে 4টা বিয়ে করার অনুমতি স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই যে 4টা বিয়ে করার অনুমতি দিয়েছেন, তার আগে পরে কি শর্ত বেঁধে দিয়েছেন, এই বিষয়ে কিন্তু কোনো কথা বলা হয় না, বা এই তর্ক বিতর্কে কিন্তু যাওয়া হয় না।
আমরা প্রশ্ন করি না, আমরা জানতে চাই না, আমরা যা শুনি সেটা শুনেই আমরা বসে থাকি, আমরা সেই তর্ক বিতর্কে জড়াই না। কিন্তু সেই তর্ক বিতর্কটা কতটা জরুরি, সেই তর্ক বিতর্ক হওয়া কতটা জরুরি, ধর্মীয় গোঁড়ামি, অন্ধত্ব সব দিয়ে সমাজ ভরা, কিন্তু আমরা প্রশ্ন করি না। আমাদের প্রশ্ন করার বিষয়টা আমাদেরকে কেউ শেখায় না, আমাদেরকে যে প্রশ্ন করতে হবে সেটা কেউ বলে দেয় না, বা সেই প্র্যাকটিসটা আমাদের মধ্যে কেন জানি হয় না। এটাও খুব সুন্দরভাবে প্রথম দিকেই অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছে যে স্বয়ং আল্লাহ তাআলাকেও প্রশ্ন করতে পারে কেউ, নবীরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিল। এরকম অনেকগুলো বিষয় আছে। তারপরে আরেকটা জায়গায় যে এই যে দ্বিতীয় বিবাহ বহুবিবাহর কথা বলতে বলতেই এক জায়গায় নারীর প্রতি সম্মান এবং নারীর অবস্থানটা আমাদের ধর্মে, ইসলাম ধর্মে কতটা গুরুত্বপূর্ণ বা নারীর সম্মানটা কত বেশি এই সম্পর্কে বলা হচ্ছিল। এবং এ থেকে এই যে গল্পকথক যে কিশোর, তার দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন এসেছে। সে তার মাকে ভিন্নভাবে দেখা শুরু করেছে, তার মায়ের কষ্টগুলো বুঝতে শুরু করেছে। এবং এখানের লেখাগুলো আমি একটু পড়বো, এটা আসলে বলার থেকে বেশি আমার মনে হয় পড়লে বোঝা যাবে। আম্মুর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল। যে মানুষটা প্রতিটা দিন শুরু করেন আমাদের খবর নিয়ে, আমরা কি খাবো না খাবো, আমরা কখন স্কুল কলেজে অফিসে যাব, আমাদের সকালের নাস্তা, আমাদের দুপুরের খাবার, রাতের খাবার, থালা বাসন, কাপড় চোপড় থেকে আরও জানি কত কিছু, সেই মানুষটার খবর আমরা কখনো নিয়েছি কি? আমাদের এক এক দিন কত ব্যস্ততায়, কত ঝামেলায় কাটে। কলেজে যাই, যাতায়াত, খানা দানা, পড়াশোনার টিচার, পরীক্ষা, বন্ধু বান্ধব, জীবনের কত জটিলতা। আম্মুকে তো সারাদিন বাসায় দেখি, বাসায় আর কি সমস্যা? তাও কি দুঃখ কষ্ট প্রতিদিনের জীবনযাপনের যাতনা আছে? ঘরে কি একজন মানুষের মনের খবর নেওয়ার প্রয়োজন কি আমরা অনুভব করি? সেটার দরকারও কি আছে? শোনার চেয়ে না শোনাটাই কি বেশি রহস্যময়? আচ্ছা, এইটুকুতে হচ্ছে তার রিয়ালাইজেশন যে আমরা মানে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা এইটুকুর মধ্যে বোঝানো হয়েছে। এবং পরের কথাটুকুতে আরেকটা বিষয়ে বোঝা যাবে, সেটা আমি পড়ছি। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তোমার কোনো কষ্ট আছে? এই যে বাসায় থাকো, চাকরি বাকরি করে ক্যারিয়ার করনি, মাস্টার্স পাশ করেও সংসার ধর্ম করে গেছো, ভেতরে কোনো কষ্ট, দীর্ঘশ্বাস কি চাপা পড়ে আছে? আম্মু হাসলেন, আমার এই কথার জবাব দিলেন না। বুকশেলফ থেকে নিয়ে আসলেন কাহলিল জিবরানের বই দ্য প্রফেট। আম্মু পড়লেন অন দ্য জয় অ্যান্ড সরো। আচ্ছা, এরপরে ওই বইয়ের কিছু লাইন এখানে লেখা হয়েছে, সেটাও আমি পড়ছি। এক নারী সবিনয় অনুরোধ করল, আমাদেরকে সুখ দুঃখ নিয়ে কিছু বলুন। তখন নবী উত্তর দিলেন, দুঃখের বোতলের ছিপি যখন খুলবে তখন সুখগুলো বের হয়ে আসবে। তোমার অস্তিত্বের যে অন্ধকূপ থেকে তোমার হাসিগুলো উচ্চারিত হয়, প্রায়শই সেই কূপে তোমার কান্নাগুলি জমাট বেঁধে থাকে। কিভাবে? দুঃখের ক্ষত যত গভীর, সেই গভীরতার ভাঁজে ভাঁজে তত বেশি সুখ জমা থাকে। যে মদির পাত্রে তুমি সুধা পান করো, তা কি কামারের আগুনশালায় পুড়ে পুড়ে নিজেকে তৈরি করেনি? আর যে বাঁশির সুরে তোমার হৃদয় প্রশান্ত হয়, তা কি ছুরির নিচে নিজেকে ফালা ফালা করে তৈরি হয়নি? যখন তুমি আনন্দিত হবে, তখন হৃদয়ের গহীন প্রকোষ্ঠে উঁকি মেরে দেখো, যা তোমাকে একসময় বেদনাহত করেছে তাই আজ তোমার আনন্দের কারণ। যখন তুমি দুঃখিত হবে, তখন আবারও হৃদয় অলিন্দ খুলে দেখো, তুমি একসময় যাকে দুঃখ ভেবে কেঁদেছ তাই আজ তোমার আনন্দের উপকরণ। তোমরা কেউ বলবে আনন্দের মাত্রা দুঃখের চেয়ে বেশি, আবার কেউ বলবে দুঃখের গভীরতাই বেশি, কিন্তু আমি বলবো তারা দুটোই এক, অবিচ্ছেদ্য। যখন আসে তখন দুজন হাত ধরাধরি, গা জড়াজড়ি করে আসে। একজন যখন তোমার সাথে খাবার টেবিলে বসে গল্প করে, অন্যজন তখন তোমারই বিছানায় শুয়ে আরাম করে। দ্বিতীয় বিষয়টা বুঝতেই পারছেন হয়তো বা, যে আমরা আমাদের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, আমরা বিছানায় পড়ে যাই, আমরা হতাশার চরম মাত্রায় চলে যাই। কিন্তু জীবনের কোনো একটা পর্যায়ে যেয়ে সেই দুঃখের আর কোনো কিছুই আমাদের মনে থাকে না, সেই কষ্টের স্মৃতি আমাদের মনে থাকে না। আমাদের জীবনটা সুখে পরিপূর্ণ হয় কখনো না কখনো আবারও। তো সুখ দুঃখ একই মুদ্রার এপিট ওপিট, যেটা আমি বুঝলাম এতটুকু পরে। এইটার গভীরতাও অনেক। তবে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো, যে সে তার মাকে জিজ্ঞেস করেছে, মা তোমার কি মন খারাপ হয় না, বা তোমার কি কোনো আক্ষেপ আফসোস আছে, তুমি যে এরকম আমাদেরকে সংসার করো এবং তুমি নিজের ক্যারিয়ার করো নি, তোমার আক্ষেপ আছে? তার মা কোনো কাঠখট্টা মানে নর্মাল কোনো উত্তর দেয়নি, হ্যাঁ বা না বলে নেই, বরং তার মা খুব ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার দিয়েছে। এই বিষয়টা আমার কাছে খুব মজা লেগেছে, যে একটা নারী চরিত্র, সে গৃহিণী, সে বলতেই পারে যে না, হ্যাঁ হেসে উড়িয়ে দিতে পারে, কিন্তু না, সে দিয়েছে খুব ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার। তো এই বইয়ের ভিতরে এই কয়েকটা বিষয় যেগুলো আমি পড়ে শোনালাম এবং বললাম, এগুলো আমার সব থেকে পছন্দের পার্ট। এবং এর পাশাপাশি আরও অনেক বিষয় আছে, যেমন মৃত্যুর আগে মানুষের কী কী অনুশোচনা হয়, রিগ্রেট হয়, সেই বিষয়টা নিয়ে খুব সুন্দর একটা লেখা আছে। এছাড়া আমি বলবো যে প্রত্যেকটা পার্টেই কিছু না কিছু শেখানো হয়েছে, কিছু না কিছু আপনি শিখবেন, কিছু না কিছু আপনি বুঝবেন। এই যে এতগুলো কথা বললাম,
বা এতগুলো বিষয় বললাম, এগুলো কি শুধু কিশোরদের জানার বিষয়? এগুলো তো আমাদেরও জানার বিষয়, বাবা মায়েরও বোঝার বিষয়। সন্তানের উপর তার অধিকার কতটুকু। যাই হোক, তো এই বইটা আমার রেকমেন্ডেশন থাকবে, সবাই যেন পড়ে এটা। এবং এই রাইটারের অন্যান্য বাকি সব বই আমি পড়বো, কারণ আমার একটা টেন্ডেন্সি আছে যে আমি যেটা ভালো লাগে, মানে যে রাইটারের বই ভালো লাগে আমি তার সবগুলো বই পড়তে চাই। অমৃতের সন্তানেরা পড়ার জন্য অনুরোধ থাকবে। এবং রেটিংয়ের কথা যদি বলেন তাহলে 4.5/5। তবে একটা বিষয়, বইয়ের কোনো লেখার কোনো বিষয় আমার খারাপ লাগেনি, তবে এই যে বইয়ের বাইন্ডিংটা সেরকম একটা ভালো না, গ্রন্থিক প্রকাশনকে বলবো। এই যে ফিতা যেটা সেটার অবস্থা একদম ভালো না। তারপরে ডাস্ট কাভার আমার কাছে মনে হয়েছে খুবই পাতলা, আর একটু প্রিমিয়াম হতে পারে। এত সুন্দর বই, এত সুন্দর লেখা, এগুলো যদি আর একটু প্রিমিয়াম না হয় তাহলে কী করে হয়। তো এই এতটুকুই অমৃতের সন্তানের। আর রিভিউ হয়েছে না বই পড়া বেশি হয়েছে আমি বলতে পারি না, তবে আমার খুব পছন্দের একটা বই হিসেবে এটা থাকবে। এবং কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু মুভি থাকে, কিছু কিছু বই থাকে যেগুলো আসলে অন রিপিট আমরা পড়তে চাই, এটাও আবার পড়ার তালিকায় থাকবে। তো আজকের আলোচনা সমালোচনা এখানেই শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।